সালের 10 জুলাই এই তারিখটা বাংলাদেশের তরুণ প্রজন্মের গণতান্ত্রিক প্রতিবাদের ইতিহাসে এক শক্তিশালী নিদর্শন হয়ে থাকবে। সেই দিনই বাংলা ব্লকেট নামে দেশজুড়ে শিক্ষার্থীরা যে শান্তিপূর্ণ ও সংগঠিত প্রতিবাদে রাস্তায় নামে তা জাগিয়ে তুলেছিল একটি প্রজন্মের সংবেদনশীলতা, যারা বিচার চায় বৈষম্যের বিরুদ্ধে। রাজধানী ঢাকায় সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা জমায়েত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে। স্লোগান ওঠে দফা 1, দাবি 1, কোটা নট কামব্যাক। গ্রন্থাগার থেকে শুরু হয়ে মিছিল ছড়িয়ে পড়ে শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব, আগারগাঁও এবং কারওয়ান বাজারে। ফলে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অন্যদিকে ঠিক সেই দিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের কোটা বাতিল রায় 4 সপ্তাহের জন্য স্থগিত রাখে। আদালত চায় শিক্ষার্থীরা পড়াশোনায় ফিরে যাক, কিন্তু শিক্ষার্থীরা স্পষ্ট জানায় তারা সমাধান চায় সরকারের কাছ থেকে, আদালতে নয়। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে একই দিনে বাংলা ব্লকেটের অংশ হিসেবে কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রাখে। ঢাকা আরিচা মহাসড়কে 8ম দিনের মতো লাগাতার অবরোধ চালিয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া, রংপুর প্রতিটি শহরে কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে আন্দোলনে যোগ দেয়। রেল বন্ধ, রাস্তায় যানজট, ব্যানার, স্লোগানে সেদিন সরব ছিল বাংলাদেশ। সমগ্র কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতা বা ছাত্র পুলিশ সংঘর্ষের সৃষ্টি সেদিন হয়নি। পুলিশ যথাসম্ভব শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিল। শিক্ষার্থীরা স্লোগান, বক্তব্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করেছিল, যা স্পষ্টভাবে দেখায় তাদের প্রতিবাদের চেহারা ছিল সহনশীল, যুক্তিপূর্ণ এবং সংগঠিত। তবে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়ার সময় জানিয়ে গেছে 11 জুলাই আবারও দেশ জুড়ে চলবে বাংলা ব্লকেট। 2024 সালের 10 জুলাইতে শিক্ষার্থীরা শুধুমাত্র একটি প্রতিবাদ কর্মসূচি করেনি, বরং তারা নিজেদের দাবি আদায়ের জন্য সংগঠিত হয়েছিল, যা বাংলাদেশের যুব সমাজের গণতান্ত্রিক চেতনায় এক সুগঠিত বহিঃপ্রকাশ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।